কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিষেদিনী। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিষেদিনী। যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, তার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই হাই এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে সদা, আল্লাহকে যারা ডাকিবে সদা, তারাই হবে খাঁটি বান্দা। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি, দেবেন আল্লাহ তাআলা তাহারে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য বলি ফয়জুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে বিরাট তাফসিল কোরআন মাহফিলের আমন্ত্রিত আলাইকুম এবং ইসলাম প্রিয় যুবক ভাইরা এবং পদ্মার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এই জন্য যে আজকে এই মাহফিলটা এই এলাকার জন্য একটা রহমত, একটা বরকত। কারণ মানুষগুলো আজকে এমন কিছু মানুষের আলোচনা শুনবে যাদের সম্পর্কটা সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে। বলুন সুবহান। এইরকম মানুষগুলো ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন, মুসাফিরের হালতে এসে বয়ান করবেন, যাদের কদমে কদমে সওয়াব লেখা হয়। বলুন না সুবহান। এই জন্য আজকের এই মাহফিলটা এই এলাকার জন্য রহমত এবং বরকত। এই জন্য আমরা যারা বাইরে আছি, বাসায় আছি, সকল প্রকার কাজ থেকে পৃথক হয়ে সওয়াবের উদ্দেশ্যে মাহফিলের জায়গা পর্যন্ত আসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, প্রসিদ্ধ একটি আয়াত। এই আয়াত পাঠ করলেই একজন মানুষ বুঝতে পারে যে আজকের আলোচ্য বিষয় কি হবে। আজকের এই আয়াতটি নির্বাচন করার একটি কারণ রয়েছে। আজকে সকালবেলা দেখলাম একটি জানাজার নামাজে শরীকও হয়েছিলাম।
মা হারা কি ব্যথা, মা দুনিয়া থেকে চলে গেলে একজন সন্তান যে এতিম হয়ে যায়, এর করুণ দৃশ্য আমরা সরাসরি সচক্ষে দেখেছি। এই জন্য আমার আলোচ্য বিষয়টা আজকে আমি এই আয়াতের উপরে চালাবো ইনশাআল্লাহ। আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। এই আয়াতের দ্বারা দুইটি জিনিস চলে আসে। একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আরেকটি হচ্ছে বান্দার হক, পিতামাতার হক। আল্লাহ তাআলার হক সম্পর্কে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটা শুধু সীমিত সময়ের জন্য নয়, মৃত্যুর সময় পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদতে, আল্লাহর স্মরণে থাকতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার হক। আর দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা। এটাও মৃত্যু পর্যন্ত, যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে রয়েছেন তো তাদের খেদমত করা, আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো তাদের কবরে সওয়াব পাঠানো। আল্লাহ রব্বুল আলামিন নিজের হকের কথা যেখানে বর্ণনা করেন, সাথে সাথে পিতামাতার হকের কথাটাও বলেন। আল্লাহ তাআলার হক আদায় করলে আল্লাহ তাআলা যেমন খুশি হয়ে যান, পিতামাতার হক আদায় করলেও আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হক আদায় না করলে আমার আল্লাহ যেমন নারাজ হয়ে যান, পিতামাতার হকও যদি কেউ আদায় না করে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যান। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা নিজের হকের সঙ্গে সঙ্গে পিতামাতার হক কেন বললেন, এত গুরুত্ব কেন? এর কারণ যদি আমরা পিতার দিকে তাকাই তো দেখা যায় পিতা সন্তানের জন্য নিজের পকেটটাকে সন্তানের পকেট বানায় দেন। সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো বাবাও অসুস্থ হলে সন্তানের জন্যই ওষুধ কিনেন, নিজের জন্য পরে কিনেন। আর মায়ের কথা আর কি বলা যাবে, 10টি মাস গর্ভে ধারণ করার পর যখন আপনি দুনিয়ায় আসবেন তো মায়ের কলিজায় যখন লাথি মারেন, মা বেহুশ হয়ে পড়ে যায়, কলসে কলসে রক্ত বের হয়। আপনি সন্তান দুনিয়ায় আসার পর আপনার আওয়াজে মায়ের জ্ঞান ফিরে। বলুন না সুবহানাল্লাহ। মা কেমন দরদি যে সন্তান যদি পিতার আগে মারা যায় তো বাবা সন্তানের লাশটা কাঁধে বহন করতে পারে, কবরে নামতে পারে, কবরে লাশটা রেখে বাবা উঠেও আসতে পারে। কিন্তু মা এমন একটা জিনিস যে যদি সন্তানকে নামানোর জন্য কবরে নামে তো ওই মা আর কবর থেকে উঠতে পারে না, সেখানেই সে মারা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে কবরে নামতে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। বাবা মা যখন অসুস্থ হয়ে যাবে তাদের সেবা যত্ন করো, তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দাও, কাপড়গুলো পরিষ্কার করে দাও। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন, আমি নবীর সাথে সাক্ষাৎ করার চাইতেও পিতামাতার খেদমত করা অতি জরুরি। সুবহানাল্লাহ। ওয়াইসুল কুরুনি নাম শুনেছেন তো আপনারা, রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীর যুগের মানুষ, নবীর জামানায় কালেমা পড়েছেন, কিন্তু পিতামাতার খেদমত করার কারণে নবীজির সঙ্গে দেখা করতে পারেন না। তো ওয়াইসুল কুরুনি চিঠিতে লেখেন যে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মুসলমান বন্ধুগণ, ওয়াইসুল কুরুনি চিঠির মধ্যে লেখেন, নবী গো, আমার বড় মনে চাই আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব, আপনার দিদার আমি লাভ করব।
নবী গো, আপনার সঙ্গে আমি যুদ্ধে শরীক হব। নবীজি আমাকে অনুমতি দিন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তরে লেখেন, ওয়াইসুল কুরুনি, তোমার মা অসুস্থ, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের খেদমত করো। এ ওয়াইসুল কুরুনি, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার চাইতে তুমি তোমার অসুস্থ মায়ের খেদমত করা অতি জরুরি। আল্লাহু আকবার। এ বন্ধু, ওয়াইসুল কুরুনি রয়ে গেলেন। কিছুদিন পরে তিনি জানতে পারলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে। ওয়াইসুল কুরুনি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার নবীজি যুদ্ধে যাওয়ার কারণে, নবীজির দাঁত শহীদ হওয়ার কারণে আমি ওয়াইসুল কুরুনির দাঁতও আমি রাখবো না, আমি আমার দাঁতও শহীদ করে দিব। এ বন্ধু, আমরা বাবা মার খেদমত করতে চাই না, বাবার খেদমত করলে আমাদের বিরক্ত লাগে। এ বন্ধু, দেখুন নবীর প্রেম, কেমন প্রেম লক্ষ্য করুন। কেউ যদি মার খেদমত করে, বাবার খেদমত করে, আমার আল্লাহ কেমন পুরস্কার দেন লক্ষ্য করুন। বিশ্বনবী মৃত্যুর কিছুদিন পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ওমর, আমার একটা আশেক আছে, আমার একটা পাগল আছে, যে মায়ের খেদমত করার কারণে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, আমি নবীর দিদানও পাই নাই। এ ওমর, আমার ইন্তেকালের পরে আমার ওই পাগল ওয়াইসুল কুরুনি যদি আসে, আমার এই জুব্বাটা তাকে তুমি হাদিয়া দিও, আর আমার পক্ষ থেকে তাকে সালাম দিও। এ বন্ধু, বিশ্বনবী ওমরকে ডেকে বলে, ওমর, শুধু তাই নয়, এ ওমর, তুমি আমার ওই পাগল আশেকের কাছ থেকে দোয়া নিবা, আর আমি নবীর উম্মতের জন্য দোয়া চাইবা। এ ওমর, জাননি এই ওয়াইসুল কুরুনি বাবা আমার খেদমত করার কারণে, মায়ের সেবা করার কারণে তার জবান এত দামি হয়েছে, কোনো কিছু যদি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার।